ভারতের দিল্লি ও বেঙ্গালুরু কনসার্ট শেষে এবার ১৬ নভেম্বর মুম্বাইয়ের গোরেগাঁও নেস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর&বি, হিপ হপ ও পপ শিল্পী একনের তৃতীয় কনসার্ট, যেখানে তার অনুষ্ঠানের শুরুতেই পারফর্ম করবে দেশের তরুণ বয় ব্যান্ড আউটস্টেশন। একনের মূল শোয়ের আগে এই পরিবেশনা হবে তাদের জন্য অবিস্মরণীয় এক সূচনা। ভারতের ৫ সদস্যের সবচেয়ে কনিষ্ঠ ও দ্রুত জনপ্রিয় হওয়া বয় ব্যান্ড আউটস্টেশন, যেটি পরিচালনা করছেন বিশ্ববিখ্যাত গীতিকার ও প্রযোজক সাওয়ান কোটিচা। ১৬ নভেম্বর মুম্বাইয়ের গোরেগাঁওয়ের নেস্কোতে বিশ্বখ্যাত গায়ক একনের কনসার্টে অফিসিয়াল ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করতে যাচ্ছে তারা। এটি ব্যান্ডটির জন্য ঐতিহাসিক এক সুযোগ। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরতলিতে গ্রেফতার হন আর&বি, হিপ হপ ও পপ শিল্পী একন। কারণ স্থগিত লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর মামলায় আদালতে হাজিরা দেননি তিনি। পরে ডেকালফ কাউন্টি জেলে নেওয়া হয় তাকে। সেদিনই মুক্তি পান জামিনে। গ্রেপ্তারের দুদিন পরেই ভারতের ৩ শহর জুড়ে সফর করেন একন। প্রথমে দিল্লি ও বেঙ্গালুরুর পর এবার মুম্বাইয়ে কনসার্ট করতে যাচ্ছেন। সেখানে তার অনুষ্ঠানের শুরুতে পারফর্ম করবে দেশের তরুণ বয় ব্যান্ড আউটস্টেশন। তরুণ এই শিল্পীরা জানিয়েছে, একনের মতো সাংস্কৃতিক আইকনের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারা তাদের জন্য স্বপ্নের মতো। অন্যদিকে ১৭ বার গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব মনোনীত ও আউটস্টেশন ব্যান্ডের পরামর্শদাতা কোটেচা জানিয়েছেন, ব্যান্ডটি বিশেষভাবে তৈরি গানের তালিকা উপস্থাপন করবে। একনের প্রধান শোয়ের আগে এই পরিবেশনা হবে অবিস্মরণীয় এক সূচনা। একনের সঙ্গে এই সুযোগ ব্যান্ড আউটস্টেশনের জন্য বড় এক পদক্ষেপ। মাত্র কয়েক মাসেই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ব্যান্ডটির প্রথম একক গান প্রকাশ পাবে নভেম্বরে। ভারতের তরুণ পপ সঙ্গীতের এই নতুন মুখ নিজেদের জাতীয় অনুভূতির স্থানীয় স্বপ্নদ্রষ্টা বলে অভিহিত করে। প্রথমে একটি প্রম নাইটের জন্য একত্রিত হলেও আজ তারা ভক্তদের ভালোবাসায় জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই আনুভ জৈন, আকসাত ও বারাত চান্দাকের মতো শিল্পীদের সঙ্গেও কাজ শুরু করেছে আউটস্টেশন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।